সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকে আছেন আইফোন এক্স এর চার্জিং আইসি চেঞ্জ করতে গেলে ফোনটি ডেড করে ফেলেন। কিভাবে এটি সম্পূর্ণ সেভ ওয়েতে রিপ্লেস করা যায় সেটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। প্রথমত দেখতে পাচ্ছেন আমি আইফোন এক্স এর যে চার্জিং আইসি আছে ইউ2 আইসি, ওইটি চারপাশের গুলো রিমুভ করার চেষ্টা করতেছি। আর এটি গুলো রিমুভ করার পর উপরে যে একটা স্টিকার আছে ওই স্টিকারটি তুলে নেওয়ার পর তারপরে এটি আয়রন দিয়ে সম্পূর্ণ রিমুভ করব, কারণ এখানে হটগান ব্যবহার করলে আপনার সম্পূর্ণ ডেড রিস্ক থেকে যায়। কারণ হটগান ব্যবহার করা যাবে না এখানে। হটগান ব্যবহার করলে আপনার ফোনটি 99% ডেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ আপনারা জানেন হয়তো এটি পেস্টিং আইসি, আর একটা পেস্টিং আইসি তুলতে কতটা পরিমাণ হিট প্রয়োজন হয় সেটা হয়তো অনেকে জানেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন আমি চার্জিং আইসিটি খুব সুন্দরভাবে আয়রনের মাধ্যমে তুলে নেওয়ার পরে এখানে ক্লিন করে নতুন একটি চার্জিং আইসি লো টেম্পারেচার বিজিএ পেস্ট দিয়ে রিবলিং করে তারপরে লাগাবো, যাতে অল্প হিটে এটি স্থাপন করা যায়। যাই হোক, এখন আমরা জায়গাটা খুব সুন্দরভাবে ক্লিন করতেছি। ক্লিন করে নেওয়ার পর নতুন একটি চার্জিং আইসি লাগিয়ে দিব। আশা করি আমাদের কাজটি সাকসেস হয়ে যাবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল, কারণ অনেকে জানেন আইফোনের কাজ যারা করেন তারা হয়তো অনেকেই এই সমস্যা ফেস করছেন। আইফোন এক্সের যদি কোনো চার্জিং আইসি সমস্যা থেকে থাকে, আপনারা চেঞ্জ করতে চান না, রিস্ক থাকে, এই কারণে অনেকেই আছে। এই ফোনটিও আমার এখানে আসছে অন্য একটা কাস্টমারের মাধ্যমে। সে অনেকে আইসির কাজ করে, টুকিটাকি অনেক আইসির কাজ করে, কিন্তু আইফোন এক্সের চার্জিং আইসিটা রিপ্লেস করতে একটু ভয় পায়। আইফোন এক্স এবং আইফোন এক্সআর এই দুইটা মডেল সিপিউর পাশাপাশি যেহেতু, সেজন্য এই সম্পূর্ণ সেভ ওয়েতে রিপ্লেস করতে পারলে আপনাদের কোনো ডেড রিস্ক থাকবে না। যাই হোক, আমরা একটা আইসি রিবলিং করে রাখছি লো টেম্পারেচার বিজিএ পেস্ট দিয়ে। এটি নতুন আইসি আমি সম্পূর্ণরূপে রিবলিং করে রাখার পরে এখন এটি সম্পূর্ণ লো হিটে এটি স্থাপন করে দিলে আমাদের কাজটি সম্পূর্ণ সাকসেস হবে। গুরুত্বপূর্ণ ভিডিওটি ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা সুন্দর একটি লাইক এবং কমেন্ট করতে পারেন। যাই হোক, আপনাদের জন্য খুব একটা ইনফরমেশন ভিডিও শেয়ার করলাম। এখন আমরা আইসিটি লাগানো হয়ে গেছে, যেহেতু মাদারবোর্ডটি আমরা রিবলিং করব না, রিবলিং করা ছাড়াই লাগাবো। কারণ এখানে আমাদের যে চার্জিংয়ের যে রিকোয়ারমেন্টগুলোর জিআর ভ্যালু আমি চেক দিয়ে নিলাম, সম্পূর্ণ ওকে আছে। কারণ এর আগে সমস্যা ছিল, সেজন্য আমি ডিরেক্টলি ইউ2 আইসি চেঞ্জ করছি। কারণ এটিও আপনার কিভাবে সমস্যা থেকে থাকে মাল্টিমিটারের মাধ্যমে এটি বোঝা যায়। আপনারা যদি নেক্সট টাইমে চার্জিং আইসি কোনটা ভালো কোনটা খারাপ, কারণ ইউ2 এবং চার্জিং আইসি দুইটা যেহেতু ব্যবহার করা থাকে, এটির নিয়ে যদি একটা ভিডিও তৈরি করতে চান তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি ডিটেলস আলোচনা করব যে কোনটি কতটুকু ভ্যালু থাকলে এবং কি সমস্যা হলে কোন আইসিটি আপনি রিপ্লেস করবেন। যাই হোক, এখন আমরা আমাদের সম্পূর্ণ রিকোয়ারমেন্ট শেষ হওয়ার পর এখন আমরা এটি রিপ্লেস করব। মাদারবোর্ডটি রিপ্লেস করার পরে প্রিহিটার দেওয়ার পর সুন্দরভাবে এটি বসে যাবে। কারণ এর আগে রিবলিং করা ছিল, এই জন্য আমি আর রিবলিং করলাম না মাদারবোর্ড। যাই হোক, আমাদের মাদারবোর্ডটি বসে গেছে একটার সাথে একটা। জোড়া লেগে যাওয়ার পর দ্রুত ঠান্ডা করে নিতে হবে। দ্রুত ঠান্ডা করে নেওয়ার পর মাদারবোর্ডটা চেক দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আমাদের কাজটি সম্পূর্ণ সাকসেস হয়েছে কিনা। কারণ এই ধরনের কাজ আমি প্রতিনিয়তই করে থাকি, তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। কারণ আমি এটি আইডেন্টিফাই করেছি কিভাবে চার্জিং আইসি ইউ2 আইসি নষ্ট, সেটিও আমি মাল্টিমিটারের মাধ্যমে বুঝতে পারছি। এই ভিডিওটি সেখানে তুলে ধরা হয়নি, কারণ এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান প্রতিনিয়তই আমার এই পেজে আপলোড করতে থাকবো। আপনারা প্রতিনিয়ত এখান থেকে দেখতে পারবেন। তবে পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়তই এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন আমাদের কাজটি সম্পূর্ণ সাকসেস। আমাদের ফোনটি খুব ইজিলি চার্জ নিচ্ছে। ফোনটিতে সমস্যা ছিল চার্জিং আইসি, খুব সেভ ওয়েতে ইজিলি আমি ফোনটি চার্জিং আইসিটা রিপ্লেস করলাম। যাই হোক, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।
এত সময় আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।